শ্রীপুরে ক্রয়কৃত জমি থেকে ফসল তুলতে বাধা, নারী ও ছেলেকে ধাওয়া ও মারধর, 999 ফোনে উদ্ধার। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজের সংবাদে। গাজীপুর শ্রীপুর থেকে ওসমান গনির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। কিন্তু আজকে যেটা আমি সরাসরি উপস্থিত ছিলাম সেটা আমি দেখেছি যে এখানে ওনারা ফসল ফেলাইছে, ফসল ফেলানোর পরে যে বিবাদী ওনার দখল দিচ্ছে না, ওনাকে ফসল নষ্ট করে ফেলছে, ফসল উঠাই ফেলছে। হ্যাঁ, আমার বাপ দেশের বাইরে থাকে, সেই অবস্থা সুবিধা গ্রহণ করে এখন আমার ফসলাদি যা আছে সব উঠায় নিয়ে যাইতেছে। গাজীপুর শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ফাতেমা আক্তার ও তার ছেলেকে মারধর করে এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত 25 নভেম্বর সকাল 9:30টার দিকে উপজেলার বরকুল এলাকায় এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফাতেমা আক্তার জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করলে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মা ছেলেকে উদ্ধার করে। ভুক্তভোগী ফাতেমা জানান, তাদের ক্রয়কৃত জমি থেকে জোরপূর্বক ফসল নিয়ে যেতে চাইলে বাধা দেন তিনি ও তার ছেলে সালাউদ্দিন। এতে ক্ষিপ্ত হয়ে আগেই পেতে থাকা 4 বিবাদী মোহাম্মদ আসাদ 40, মোহাম্মদ হাবিব 45, মোহাম্মদ শহীদ 42 ও মোহাম্মদ এলাহি 50 লাঠিসোঁটা নিয়ে তাদের উপর হামলা চালায়। জানমালের আশঙ্কায় তারা দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করেন, কিন্তু বিবাদীরা দরজায় ধাক্কাধাক্কি চালায় এবং ঘরের চারপাশে ঘোরাফেরা করে আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি করে। অভিযোগে আরো বলা হয়, তারা বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার হুমকিও দেয়। পরে থানায় এসে ফাতেমা আক্তার 56 একটি সাধারণ ডায়েরির মাধ্যমে নিরাপত্তার জন্য আবেদন করেন। তিনি জানান, বিবাদীদের ভয়ে আমরা এখনো বাড়িতে ফিরতে পারছি না, যে কোনো সময় তারা আমাদের ক্ষতি করতে পারে। শ্রীপুর থানা পুলিশ জানিয়েছেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।